সদ্য মিটেছে জি বাংলার গানের রিয়েলিটি শো সারেগামাপার গ্র্যান্ড ফিনালে পর্ব। যুগ্ম বিজয়ী হয়েছে এবারের সিজনে। বড়দের মধ্যে এবং ছোটদের মধ্যে থেকে দুজন বিজয়ীকে বেছে নিয়েছেন বিচারকরা। দেয়াশিনী রায় এবং অতনু মিশ্র হয়েছেন এবারের যুগ্ম বিজয়ী। কিন্তু এই ফলাফল নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। অনেকেই দাবি করেছেন বাঁকুড়ার আরাত্রিকা সিনহার কোনো না কোনো পজিশন পাওয়া উচিত ছিল। সারেগামাপায় আরাত্রিকার সঙ্গে অবিচারের অভিযোগ। সিজনের প্রথম থেকেই ভালো পারফর্ম করেছেন আরাত্রিকা। তার দৃপ্ত কণ্ঠ বারে বারে মুগ্ধ করেছে শ্রোতাদের এবং বিচারকদের। অনেক উত্থান পতনের পর রিয়েলিটি শোয়ের চূড়ান্ত পর্যায়ে ওঠেন আরাত্রিকা। প্রথম, দ্বিতীয় বা তৃতীয় কোনো স্থানে জায়গা না পেলেও কালিকা প্রসাদ স্মৃতি পুরস্কার পেয়েছেন তিনি। যদিও অনেকের মতেই তার সঙ্গে অবিচার করা হয়েছে। এবার মুখ খুললেন আরাত্রিকা। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন আরাত্রিকা। সেখানে তিনি লিখেছেন, কোনো অভিযোগ নেই, কোনো অনুশোচনা নেই, শুধু কৃতজ্ঞতা, ভালোবাসা এবং অফুরন্ত গান রয়েছে। গ্রুমার, বিচারকদের পাশাপাশি রথিজিৎ ভট্টাচার্য, টেকনিক্যাল টিমের সকলকেও ধন্যবাদ জানিয়েছেন আরাত্রিকা। তিনি আরও লিখেছেন, কালিকা প্রসাদ স্মৃতি পুরস্কার সারেগামাপা পেয়ে তিনি আপ্লুত। এমন একটি পুরস্কারে সম্মানিত হতে পেরে তিনি কৃতজ্ঞ এবং গর্বিত। সমস্ত শুভাকাঙ্ক্ষী এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। তবে তার একটিই দুঃখ থেকে গিয়েছে, তা হল তিনি অনেক কিছুই মিস করবেন। তবে বন্ধুত্বটা যে টিকে যাবে তা নিয়ে আশাবাদী আরাত্রিকা। প্রসঙ্গত, এবারের সারেগামাপা বিজয়ীদের নিয়েও বরাবরের মতো বিতর্ক শুরু হয়েছে। অনেকের মতে আরাত্রিকার বিজয়ী হওয়া উচিত ছিল। আবার অনেকে বলেছেন ছোটদের মধ্যে অনিক এবং অতনুকে একসঙ্গে বিজয়ী করা উচিত ছিল। তাকে শুধুমাত্র টিআরপির জন্য ব্যবহার করা হয়েছে। Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.